আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু মাঠ রাজনীতিতে ফেরার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছে। তবে তাদের পতনটি এমন একটি কারণের মাধ্যমে হয়েছে যার ফলশ্রুতিতে তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবেশের জন্য যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু এখনো পাচ্ছে না বা প্রবেশের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো এখনো পাচ্ছে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এবং কিছু কর্মসূচি তারা পালন করতে সক্ষম হয়েছে, তবে বিচ্ছিন্নভাবে। সম্পূর্ণরূপে কিন্তু মাঠ রাজনীতিতে ফিরে আসতে পারেনি। অদূর ভবিষ্যতে তারা কতটুকু সক্ষম হবে এ নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে। তবে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি সেটি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অস্থিরতা সৃষ্টি হয়ে আছে এবং এই অস্থিরতা সৃষ্টি হওয়ার পেছনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ নানাবিধ কারণ জড়িত। সম্প্রতি আমরা দেখেছি যে ছাত্রলীগ সাবেক একজন নেতা যিনি বিদেশে অবস্থান করছেন এবং তিনি আওয়ামী লীগের যে সকল পলাতক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দেশের বাইরে রয়েছেন এবং দেশের বাইরে থেকে নানা ধরনের কর্মসূচি ঘোষণা করছেন। তাদের উদ্দেশ্যে একটি ফেসবুক বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন বা বলেছেন যে, "আপনারা যারা দেশের বাইরে রয়েছেন অথবা আমরা যারা দেশের বাইরে রয়েছি তারা প্রত্যেকে দেশে ফেরা উচিত এবং দেশে ফিরে রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো কঠোর থেকে কঠোরতরভাবে পালন করা উচিত। আর যদি আমরা বা আমাদের মধ্য থেকে কেউ দেশে ফিরতে না চান, তাহলে যে সকল পদ রয়েছে সেই সকল পদ থেকে পদত্যাগ করতে হবে।" অর্থাৎ যারা পদধারী রয়েছেন এবং দেশে ফিরতে চান না, তাদেরকে পদত্যাগ করার কথাও কিন্তু বলেছেন। এছাড়াও সেই সিদ্দিকী নাজমুল আলম বা সিদ্দিকী নাজমুল ইসলাম যিনি রয়েছেন, উনি স্পষ্টভাবে বলেছেন যে, এই দেশে ফেরার মাধ্যমে আওয়ামী লীগের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে। তবে এই যে অস্থিরতা কাজ করছে, অর্থাৎ বলিষ্ঠ নেতৃত্ব এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ দেশের বাইরে অবস্থান করা, যার ফলশ্রুতিতে তৃণমূল নেতাকর্মীরা প্রকৃতপক্ষে বিভিন্ন ধরনের ভুক্তভোগী হয়ে আছেন এবং যে সকল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে সেই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য যে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন, যে ফান্ডিং প্রয়োজন, সেই বিষয়তে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অনেকভাবে হিমশিম খাচ্ছেন। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে তাদের মাঠ পর্যায়ে ফিরে আসার যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে সেগুলো পালন করতে সক্ষম হচ্ছে না। এদিকে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে যদি নিষিদ্ধ হয়ে যায়, কারণ আমরা ইতিমধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া বিষয়ে কিন্তু নানা ধরনের কথাবার্তাও শুনতে পাচ্ছি। আবার দেশব্যাপী ডেভিল হান্ট যৌথ বাহিনীর যে অপারেশন শুরু হচ্ছে, সেই অপারেশন ঘিরেও কিন্তু রয়েছে নানা ধরনের রহস্য। কারণ দেশ জুড়ে কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বাড়িঘর ধ্বংস করা, ধানমন্ডি ৩২ ধ্বংস করার ঘটনা এবং এই সকল বিষয়ের পরে স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ বা অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এই যৌথ বাহিনীর কর্মসূচি বা অভিযান কেনই বা দিলেন? প্রকৃতপক্ষে এর কারণ কি আওয়ামী লীগকে নিধন করা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার কোনো পরিকল্পনা কিনা? এটা নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা ইতিমধ্যে জন্ম হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকার যে বার্তাটি দিয়েছে সেটি হচ্ছে সাধারণত সকল প্রকার নাশকতা এবং অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে বাংলাদেশে সেগুলো খুঁজে বের করার জন্য কিন্তু তারা এই অপারেশন পরিচালনা করবেন। এই অবস্থায় কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি পালন করা প্রকৃতপক্ষে অনেকটাই কঠিন হয়ে যাবে। যেহেতু সিদ্দিকী নাজমুল নেতাকর্মীদের দেশে ফেরার জন্য অনুরোধ করেছেন এবং আন্দোলনকে থেকে তীব্র করার জন্য অনুরোধ জানিয়েছেন। সেই হিসাবে এই যে অভিযান যৌথ বাহিনীর, এই অভিযান কিন্তু আওয়ামী লীগের এই কর্মসূচির জন্য একটি বাধা হিসাবে কাজ করবে। কারণ এই অভিযান যত কঠিন হবে, তত কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কোণঠাসা হতে শুরু করবে। যারা এই আন্দোলন করার জন্য মাঠে নামবে, তাদেরকেই যৌথ বাহিনী গ্রেফতার করবে এবং তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তির আওতায় নিয়ে আসবে। সেই হিসাবে বলা যায় যে আওয়ামী লীগ অনেকটাই এখানে তাদের রাজনীতি এবং রাজনৈতিক মাঠে ফেরার যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেকটা জটিলতার মধ্যে রয়েছে। আবার আওয়ামী লীগের মধ্যে যে বিভেদ বা ফাটল
সমূহ আমরা লক্ষ্য করছি। অর্থাৎ বলিষ্ঠ নেতৃত্ব বা কে নেতৃত্ব দিবেন আওয়ামী লীগকে, এই বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের গুজব সহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম সমূহে দেখতে পাচ্ছি। যদিও এই বিষয়ে আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি যে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন বা আওয়ামী লীগ ভবিষ্যতে কারা নীতি নির্ধারণ করে আওয়ামী লীগকে চালাবেন। সুতরাং এখানে শেখ হাসিনা যেভাবে ভারতে অবস্থান করে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু অনেকেই বলিষ্ঠ নেতৃত্ব না থাকার কারণে মাঠ পর্যায়ে কর্মসূচি পালন করতে পারছেন না অথবা সাহস পাচ্ছেন না। এবং তাদের এই বলিষ্ঠ নেতৃত্ব নিয়েও কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং তৃণমূল পর্যায়ে এই অস্থিরতা সবথেকে বেশি কাজ করছে। আরেকটি বিষয় যেটি হচ্ছে সাধারণত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক এবং অন্যান্য রাজনৈতিক দল কর্তৃক প্রতিহিংসা হোক অথবা রাজনৈতিক পট পরিবর্তনজনিত কারণে হোক যে মামলা হামলা দেয়া হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায় থেকে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে, সেগুলোও কিন্তু এখানে তৃণমূল নেতাকর্মীদের অনেক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করছে বা তাদের মধ্যে বিভেদ তৈরি করছে। অনেক নেতাকর্মী কিন্তু বলছেন যে নেতারা বিদেশে বসে থেকে দেশে আমাদের একা রেখে চলে গেলেন। আবার আন্দোলন সংগ্রামের কথা বলছেন। প্রকৃতপক্ষে আমরা আসলে কোন দিকে যাব? একে তো আমরা আত্মগোপনে থাকতে হচ্ছে। আমাদের অনেকেই কিন্তু ভাত খাওয়ার মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে নেই। তারপরও দলের জন্য আমরা কাজ করতে আগ্রহী। কিন্তু দলীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন বা দলীয় যে সকল বলিষ্ঠ নেতৃবৃন্দ রয়েছেন, তারা দেশের বাইরে রয়েছেন, তারা দেশে আসছেন না। এমত অবস্থায় আওয়ামী লীগের দায়িত্ব দেশে থেকে কে নিবে বা দেশে থেকে আমাদেরকে কে নেতৃত্ব দিবে, এই বিষয়ে কিন্তু নানা ধরনের গুঞ্জন আমরা লক্ষ্য করছি। সুতরাং এই যে অপারেশন ডেভিল হান্ট, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম, এছাড়াও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের দেশে ফেরা নিয়ে সাবেক এই ছাত্রলীগ নেতার বিভিন্ন ধরনের বার্তা এবং যে বোল্ডোজার কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিশ্চিত করার জন্য, এছাড়াও সাধারণত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে দাবি-দাবা বা যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, এই সব বিষয় মিলিয়ে কিন্তু এক ধরনের অস্থিরতার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে। এবং এই অস্থিরতা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি করবে কিনা অথবা বলিষ্ঠ কোনো নেতৃত্ব নিয়ে আসবে কিনা কিংবা নতুন কোনো নেতৃত্ব আওয়ামী লীগ পেতে যাচ্ছে কিনা, এগুলো নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। এখন প্রকৃতপক্ষে আসলে দিন যত যাবে তত বাংলাদেশের রাজনীতি আরো কঠিন থেকে কঠিন হয়ে যাবে এবং আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ দিয়ে মাঠে ফেরার চেষ্টা করবে। এখন এই যে অস্থিরতা কাজ করছে আওয়ামী লীগের মধ্যে বা আওয়ামী লীগের এই সকল কর্মসূচি বা আন্দোলন এবং নেতাদের দেশে ফেরা যদি সম্ভব হয়ে যায়, আন্দোলন যদি কঠোর থেকে কঠোর হয়ে যায়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আরো কঠোর থেকে কঠোর হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং সব বিষয় মিলিয়ে এটি ধারণা করা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি অদূর ভবিষ্যতে আরো দুর্যোগকালীন বা ক্রান্তিকালীন সময় নিয়ে আসছে। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিচক্ষণ দৃষ্টি বাংলাদেশে নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন ব্যবস্থা করে দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলশ্রুতিতে হয়তোবা বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, সেটি অনেকটাই স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে।